শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি আছি। তো সম্মুখে নিয়ে কয়েকদিন ধরে একটু টেনশনেও আছি। তো যাই হোক, দিনগুলো মোটামুটিভাবে কেটেও যাচ্ছে, খারাপ ভালো মিশিয়েই তো দিন যায়। তো যাই হোক, সব দিন যে ভালো হবে সেটাও নয়, বা সব দিন যে খারাপ হবে সেটাও নয়। তো যাই হোক, সকালে উঠে কিন্তু টুকিটাকি একটু কাজ শেষ করে তারপর পুজোটা সেরে তোমাদের দাদাভাই না দুটো পাউরুটি প্যাকেট নিয়ে এসেছিলো। তো ওকে বলেছিলাম একটা নিয়ে আসতে, দুটো নিয়ে এসছে ও। তো তার জন্য ভালো করে সেঁকে নিয়েছি, তারপরে একটু চা করে খাচ্ছি। তার আগে কিন্তু পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে ডিউটি যাব বলে ভাত আর একপাশে গ্যাসে মাছের টক বসিয়ে দিয়ে এসেছি। দিলে এদিকে আমার চা করে খেতে খেতে ওইদিকে রান্নাটাও একটু এগোনো থাকবে। তো তারপর এদিকে সমুকে বলেছিলাম অঙ্গনবাড়ি যাওয়ার জন্য, তার দিদিকে ডেকেছিলাম। তার দিদি এসেছিলো কিন্তু গেল না। দিয়ে বললাম ঠিক আছে, তুমি যখন যাবে না ঘরে পড়তে বসো। দিয়ে তার দিদি একটু পড়াচ্ছে, আর প্রচুর পরিমাণে বায়না কান্নাকাটি। আর কি বলবো তোমাদেরকে, ছেলেকে নিয়ে কয়েকদিন ধরে পাগলও হয়ে যাচ্ছি আমরা। পড়তে গেলেই কিন্তু বাবা বা মা যে হোক বসো, আর না হলে তোমরাও পড়াও। দিদিমণির কাছে কিন্তু একেবারেই পড়তে চাইছে না। তো সেই কারণে একটু সমস্যার মধ্যে চলছে। তো যাই হোক, এদিকে আমি ভাত আর তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম। এসে যখন দেখি টকটা হয়ে গেছে, পমফ্রেট মাছের টক করলাম আর আলু ভাতে দিয়েছি। আর মাছের না তেল ছিল, তো সেটা দিয়ে ভাবলাম বেগুন আর আলু দিয়ে একটু ভাজা করব আর আলু মাখা করব। তো সেই কারণে পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে রেখেছি। তো যাই হোক, এখানে মাছের তেল দিয়ে আলু বেগুন পেঁয়াজ সব রকম মিশিয়ে একটু ভাজা করে নিচ্ছি। আর এদিকে ভাতটা হয়ে যাওয়ার পর নামিয়েও নিয়েছি। তো এদিকে প্রায় ভাজাটা হয়ে এসছে, এখন নামিয়ে নেব। আর আমি ডিউটিতে যাব, তো তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটাও করছি। আর এখন শীতের সকালে একটু তাড়াতাড়ি করে রান্না করে সব কিছু গুছিয়ে যেতেও একটু সমস্যা হয়। কিছু করার নেই, তাড়াতাড়িও একটু উঠতে হয়, যেহেতু আমাকে কাজে টাইমে যেতে হয়, তো সেই কারণে। তো যাই হোক, এখন রান্না কমপ্লিট। আর এই যে ডিউটিতে বেরাবো তার আগে সমু বলছি কি, মাম্মাম বাপি আমার জন্য বক্স নিয়ে এসছে, তুমি একটু দেখো। তো এই বক্সটা না তোমাদের দাদাভাই গতকালকে নিয়ে এসছে সমুর জন্য। আসলে কি বলতো, ওর প্রচুর পরিমাণে বায়না যে বক্স নেব, গান শুনবো। আসলে তার দাদা বলো বা পাশের বাড়ি একজনে দেখেছে, তো সেই কারণে বায়না আমি বক্স নেব। তো আগে দুটো ছিল জানো তো, সেগুলো না নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে কোনো কথাই শুনলো না। তো তার জন্য কিন্তু এই বক্সটা আবার কিনে দিতেও হয়েছে। তো যাই হোক, ও তো বড় বক্স নিবে বলছিল, তো ওকে বুঝিয়ে কিন্তু ছোট বক্স একটা কিনে দেওয়া হয়েছে। ওকে বলা হয়েছিল যে এই বক্সটা কিন্তু ছোট হলে তুমি বিছানায় ঘুমিয়েও শুনতে পারবে। তো সেই কারণেই কিন্তু কথাটা শুনেছে। আর ও কিন্তু সত্যি ভীষণ খুশি। আসলে বাচ্চারা যেটা চায় হয়তো আমরা সেটা না দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময়, কিন্তু ওরা পেলে কিন্তু ভীষণ খুশি হয়। আর কি বলো তো, মেয়েরা হলে এমনি টুকিটাকি খেলনা জিনিসগুলো বেশি পছন্দ করে, আর ছেলেরা তো বিশেষ করে এইসব জিনিসগুলো, ব্যাট বল, তো এইসব জিনিসগুলোই কিন্তু বেশি পছন্দ করে। তো যাই হোক, দাদার যেহেতু দেখেছে আছে, তো তার জন্য বাধ্য হয়ে এটাও কিনে দিতে হলো। তো যাই হোক, ছেলে খুশি হলে আমাদেরও বেশ ভালো লাগে। তো সেই জন্যই তার বাবা কিন্তু নিয়ে এসছে। টানো, এক হাতে ধরো, এক হাতে পেপারটা ধরে টানো, টানো পেপারটা টানো, টানো। বন্ধ করে, সুইচটা বন্ধ করে দাও। বন্ধ কর সুইচটা। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায়, আমি ডিউটি থেকে এক্ষুনি এলাম। এসে যখন দেখি সমু বাইরে খেলাধুলা করছে, তো ওকে বললাম যে বাড়িতে আসো। ও বলল তুমি একটু আসো, আমার সাইকেলটা বড় মার ঘরে থেকে গেছে, ওখান থেকে নিয়ে আসবো। তো তার জন্যই কিন্তু আমি চেঞ্জ না করে ওর সঙ্গেই এলাম সাইকেলটা নেওয়ার জন্য। ও যেহেতু প্রায় সকাল থেকেই বলতে গেলে দিদিদের বাড়িতে থাকে, তো তার জন্য সাইকেল খাওয়ার এটা সেটা বের করে দিয়ে যেতে হয়। তো যাই হোক, সমুকে বাড়িতে নিয়ে গিয়ে ওর আবার হাত পা গরম জলে ধুয়ে ড্রেসও চেঞ্জ করব। আমিও এখনও চেঞ্জ করিনি, কিন্তু ঘরে গিয়ে চেঞ্জ করে তারপরে কিন্তু ঘরের সমস্ত কাজ করে তারপর খাওয়া দাওয়া করব। তো এখন না শীতের সময় অনেকটা পরিমাণে সমস্যা হয়, আস্তে আস্তে প্রায় সন্ধেও হয়ে আসে। তো তারপর এসে বাড়ির টুকিটাকি কাজ না করলেও না খেতে পারি না, কারণ সন্ধে হয়ে যায়। তো ঘর ঝাঁট দেওয়া থাকে, কাপড় তোলা থাকে, সমুর হাত পা ধোয়া, ড্রেস চেঞ্জ করা, এগুলো থাকে। তো তার জন্যই কিন্তু খেতেও টাইম পাই না। তো
তো যাই হোক সমুকে নিয়ে এলাম এখন, আর সমুকে বললাম যে তুমি সাইকেলটা বাইরে রেখে দাও, বাপি এলে কিন্তু সাইকেলটা ঢুকিয়ে দিবে। ও বলল না আমি কিন্তু সাইকেল একা ঢোকাবো। আর আমি সুইচটা দিয়ে দিয়েছি বলে ও প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল। আবার কিন্তু সুইচটা অফ করে ওকে আবার অন করতে দিতে হলো, না হলে কান্নাকাটি করছিল। তো যাই হোক কারেন্টেও হাত দিতে দেওয়া হয় না, কিন্তু যখনই একটু সমস্যা করে তো মাঝে মধ্যে একটু দিয়ে দিতে হয়, কিছু করার নেই, বাধ্য হয়ে। তো যাই হোক ও সাইকেলটা বললাম ওকে যে এখানে রেখে দাও, ও কিন্তু অনেক জায়গায় ঘুরিয়ে তারপর আবার যেখানে সাইকেল রাখে ওখানে নিয়ে আসছে। আর আমি যে একটা কোনো কথা বলবো, কোনো কথাই এখন শুনতে চায় না, প্রচণ্ড পরিমাণে বদমাইশি হয়েছে, পড়াশোনা তো একেবারেই করতে চায় না, আর আমাদেরকেও কাজে যেতে দেয় না, প্রচুর পরিমাণে সমস্যা করছে। তো যাই হোক এখানে যেহেতু কোচিং হয় প্রত্যেক দিন আসে, চক নিয়ে যায়। ওকে বললাম যে বাড়িতে চক আছে সেইগুলোই নেবে, না এখান থেকে আবার চক বের করছে। প্রচুর পরিমাণে এখন শুধু বদমাইশি, যত বড় হচ্ছে বদমাইশির ধড়িবাজ হচ্ছে। তো অনেক কষ্টে তো ঘরে নিয়ে এলাম, তারপর তার দাদা ডাকছিল, ও আবার চলে যাচ্ছে। ওকে বলছি যে ঘরের মধ্যে ঢোকো, তোমার জামা কাপড়গুলো চেঞ্জ করি, আমার অনেক কাজ আছে। না কোনো কথাই এখন শুনতে চাইছে না। তো যাই হোক এখন ওর ড্রেসটা চেঞ্জ করেছি, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। এখন কাপড়গুলো রোদে দেওয়া ছিল না, সেগুলো তোলা হয়নি, সেগুলো তুলবো এলাম। তো তুলে কিন্তু তারপর সন্ধেটাও দেবো। তো এই যে সন্ধে দিলাম, তারপরে না তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় গোপু সোনার জন্য ড্রেস নিয়ে এসছে শীতের। কয়েকদিন ধরে তোমাদের দাদাভাইকে বলছি যে গোপাল সোনার জন্য ড্রেস নিয়ে আসবে শীতের, ওর কিন্তু আস্তে আস্তে অনেকটা সন্ধেও হয়ে যায়, সময় পায় না। আর আমি তো এমন জায়গায় একটা কাজ করি, আসার সময় নিয়ে আসতে পারি না, ভালো লাগে না, হসপিটালে কাজ করি তো, সেই জন্য। তো তার জন্য তোমাদের দাদাভাইকে অনেক বলে এই দুটো ড্রেস আনিয়েছি আজকে, তো গোপু সোনাকে পরাবো। তো এই যে সন্ধে দেওয়ার পর গোপু সোনাকে ভোগও দিয়ে দিয়েছিলাম। তো তারপর কিছুক্ষণ পর গোপু সোনাকে ড্রেসটা পরালাম, জানো তো ভীষণ সুন্দর লাগছে। জানো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো গোলাপি রঙের ড্রেসটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, তো সেই কারণে ওটাই পরালাম। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কয়েকদিন ধরে না শীতের পোশাকটা কেনা হয়নি বলে মনটা ভীষণ খারাপ লাগছিল। তো যাই হোক এখন যে পরিয়েছি ভীষণ ভালো লাগছে, জানো তো মনটা একটা শান্তি পেল। তো তারপর খাওয়া দাওয়া করে এখন বেরোবো, জানো তো একটা বিয়ে বাড়ির ডাক আছে। তোমাদের দাদাভাই বাজারে গেছে, তো ওখানে গিয়ে কিন্তু ফোন করলো যে তোমরা রেডি হয়ে নাও, আমি গেলে কিন্তু তাড়াতাড়ি করে বেরোবো, তোমাদের তো রেডি হতে একটু সময় লাগে, তো সেই কারণে। তো যাই হোক মেয়েরা তো একটু রেডি হতে একটু সময় নেয়, কিছু করার নেই। তো যাই হোক এই শাড়িটা বের করলাম, যেহেতু বিয়ে বাড়ি একটু পিঙ্ক কালার বা একটু রেড কালার এইগুলো একটু ভালো লাগে। তো যাই হোক শাড়িটা পরে নিয়েছি, এখন টুকিটাকি কিছু গয়না পরছি। আর বিয়ে বাড়ি মানে তো জানো একটু গয়নাগাটি না পরলেও ভালো লাগে না। আর এখন সমস্যা হচ্ছে শীতকাল, গয়নাগাটি পরলেও চাদর নিলে বা কোনো কিছু ওপরে গায়ে দিলে না গয়নাগাটিও দেখা যাবে না, আর সাজটাও নষ্ট হয়ে যাবে। তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, শীত থাকলেও মেয়েদেরকে একটু সাজুগুজু তো করতেই হবে। তো যাই হোক টুকিটাকি কিছু গয়না পরলাম, আর চাদরটাও সঙ্গে নিলাম, কেন বলো তো ঠান্ডা লাগবে, তো সেই কারণে যখন বাইকে যাব তখন একটু ঠান্ডা লাগবে, তো সেই কারণে নিলাম। আর কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো যাই হোক আমি সমু সবাই কিন্তু রেডি হয়ে গেছি, এর মধ্যে তোমাদের দাদাভাইও চলে এসেছিল। আর সমুকে কিন্তু এখন একেবারে পেঙ্গুইন পাখি লাগছে, জানো তো। তো যাই হোক এখন সবাই মিলে রেডি হয়ে গেছি, তারপর কিছুটা চলেও এসেছিলাম। তো তারপর তোমাদের দাদাভাই না কোচিনের স্যারেদেরকে ফোন করছে, এতক্ষণ তো তোমাদেরকে বিয়ে বাড়িতে যাব বলে বললাম, কিন্তু কার বিয়ে কোথায় বিয়ে হচ্ছে সেটাই তো বলা হলো না। আসলে আমাদের বাড়িতে যে কোচিং হয় ওই কোচিনের বাচ্চাদেরকে কিছু সময় নাচ শেখাতে আসতেন একজন দিদিমণি, তো ওই দিদিমণির কিন্তু আজকে বিয়ে বাড়ি আছে। তো সেই কারণেই কিন্তু কোচিনের স্যারেদেরকে সবাইকে ডেকেছেন এবং ওনাদের ফ্যামিলিকেও ডেকেছিলেন, কিন্তু সেরকম কেউ যাবে না এই ঠান্ডা ওয়েদারে, বা পরীক্ষা চলছে অনেকের, তো সেই কারণে তো শুধুমাত্র আমরা যাচ্ছি ফ্যামিলি হিসেবে। তো যাই হোক এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম, কিছুজন স্যার আগে এসে কিন্তু এখানে ওই গিফটটা কিনেছেন, আর কিছুজন স্যার এখনও আসেননি, সেই জন্য অপেক্ষা করছি। তো
তো তারপর সবাই আসার পর এখন বেরিয়ে পড়লাম বিয়েবাড়িতে যাওয়ার জন্য। বিয়েবাড়িটা আসলে একটা হোটেলে হচ্ছে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ লজ, তো ওখানেই কিন্তু বিয়েবাড়িটা হচ্ছে। কিছুজন স্যার বাইক রাখতে গেছেন ওইদিকে, আর কিছুজন আমরা এই সামনে দাঁড়িয়েছি। তো যাই হোক, বিয়েবাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানে কিন্তু দুটো বিয়েবাড়ি হচ্ছে, তো আমরা কনফিউশন ছিলাম যে কোন বিয়েবাড়িটা অ্যাটেন্ড করব। তো সেই কারণে কিন্তু এখানে দাঁড়িয়ে কিছুজন স্যার দেখলেন যে কোন বিয়েবাড়িটা। তো তারপর এখন ভেতরে প্রবেশ করছি। দেখবি তো ভেতরে তো প্রবেশ করেছি, প্রচণ্ড পরিমাণে ভিড় জানো তো, আসলে জায়গাটা খুবই ছোট, তো সেই কারণে। তো তারপর কিছুজন স্যার কিন্তু পকোড়া নিয়ে খেয়েও নিয়েছেন। তারপর আমরা একটু পকোড়া নিচ্ছি, যেহেতু বাচ্চাকে নিয়ে এসেছি তো সেই কারণে একটু সমস্যাও হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, সব কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়। তো তারপর এখানে পকোড়া 1 প্লেট নিলাম। তো তোমাদের দাদা ভাই একটু সমুখে খাওয়াচ্ছে, তারপর আমি নিয়ে একটু খাচ্ছি। তো এখানে স্যারেদেরকে বললাম যে তোমাদের একটু ভিডিও বানাই, স্মৃতি হিসেবে থেকে যাবে। স্যারেরা বললো ঠিক আছে, আমাদেরও নাও, কোনো অসুবিধে নেই। ওখানে একজন স্যার কিন্তু পকোড়া খেয়ে ফুচকা খেতে চলে গেছেন, আর কিছুজন স্যার পকোড়া খাচ্ছেন। তো এখানে সৌম্যও খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে একটুখানি দাঁড়িয়ে তারপরে ভেতরে প্রবেশ করছি। আর এখানেই কিন্তু মেয়ে আছে, আর এখানেই কিন্তু খাওয়া দাওয়াও হচ্ছে, কারণ একটাই হল। তো পেছনের দিকে কিন্তু মেয়ে আছে, আর সামনের দিকটায় খাওয়া দাওয়া হচ্ছে। তো লজ মানেই বুঝতেই পারছো, সেরকম বাড়ির মতো জায়গা তো নেই, তো একটাই হল ঘর, তো সেই রকম একটু ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ দিদিমণিকে, মানে নাচের দিদিমণি। তো একজন স্যার মোবাইলটা নিয়ে কিন্তু আমাদের একটু ক্যামেরা করে দিচ্ছেন। তো উনি বললেন যে তোমরা যাও, আমি ক্যামেরা করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, পরে কিন্তু অন্য একজনকে ক্যামেরা দিয়ে উনিও এসেছিলেন। তো যাই হোক, এখন সবাই মিলে গিফটটা দেওয়া হবে। প্রত্যেকটা মেয়ের জীবনে এটাই একটা বড় খুশির দিন, যেমন তেমনি কিন্তু কষ্টেরও দিন, কারণ একটা মেয়ে তার বাবা মা সবাইকে ছেড়েও চলে যাবে। তো ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপর এখানে খেতেও বসে গেছি। দেখতেই পাচ্ছ সমু কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত, আর ও বলছিল না একটা আলাদা পাতা নেবে, জানো তো, আমি না বললাম কারণ নষ্ট করবে, তো সেই কারণে। আর এখানে এই যে অর্পিতা আর অমিত, এখানে মেনু কার্ড দিয়েছে, কি কি খাওয়া দাওয়া হবে সব কিছুই লেখা আছে, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি বাড়ি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।